আমরা নর্থ বেঙ্গল এসেছি, কাঞ্চনকন্যা করে আমরা যাচ্ছি। আর রিজু যাচ্ছে, খুব সাবধানে সাবধানে। আমরা নিউ মালে নেমে যাব। আমাদের হাসিমাটা টিকিট ছিল, কিন্তু আমরা মাল জংশনে নেমে যাব। সাবধানে। সবুজে সবুজ হয়ে আছে। কয়লার ট্রেন যাবে পাশ দিয়ে। আরে ভাই আমার না বলে এগুলো করতে হবে ছোট্টবেলা থেকে। দাদাও করেছি, ও তো এখানে বসে পড়েছে একদিন নিচে না, এখানটায় বসে পড়েছি। না মানে আমি যাচ্ছি ওইখানটায় বসে পড়েছি না নিচে। কোথায় যাচ্ছিলাম জানি দাদা একটা কথা যাচ্ছে, গরম করে কথা বললো। দাদা যাচ্ছে, ব্যাপারটা একটু অস্বাভাবিক। যাই করুন না চেঁচানো বেরোতে পারে। এইখানে হাতুড়িটা আছে, ওইখানে হাতুড়িটা নেই। বাবার হাত ব্যথা যায়, তুমি তোলো এবার। হ্যাঁ, বাবারও আসবে তাহলে। হ্যাঁ এই ছাড়ো। করেছিল আমার মোবাইলে কে আমরা নিউ মাল জংশনে নেমেছি। এখান থেকে আমরা রাজাভাত খাওয়া যাব। আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল হাসিমারা হয়ে। আমাদের নতুন গাড়ি ইনোভা, আমরা এখন খুব ইনোভা চড়ছি। এখন আমরা রাজাভাত খাওয়া বেরিয়ে যাব। আমরা গাড়ি স্টার্ট করছি। আমাদের এইবারে ড্রাইভার হচ্ছে কারণ সতীশকে ওখানে গিয়ে ফোন করতে। এখানে কথা বললে মেলা বেশি। খালি বন মুরগির ঝোল আর ভাত, খাবার খাবার বন মুরগির ঝোল। খুব সুন্দর জায়গা এই মাল। আরে এইটুকু একটু শুনতে পারো। আরে এখন হাওয়াটা খাও পাহাড়ে। এখানে ভোট খুব শীঘ্রই 17 তারিখে ভোট আছে এই অঞ্চলে। আমরা মালবাজারে এসেছি। এখানে কিছুক্ষণের জন্য থামবো, জলখাবার খাবো। আগের বাড়ি যখন আমরা এসেছিলাম হোটেল কস্তুরীতে ছিলাম,
এটা মেয়র শোভন চট্টোপাধ্যায়ের শ্বশুরের দুলাল দাসের হোটেল। রাঞ্জু নিয়ে গেছে আমাদের দোকানে জলখাবার খাওয়াতে। আমরা রাজা ভাত খাওয়ার দিকে যাচ্ছি। জলখাবার খেয়ে নিয়েছি মালবাজারে। গরম আছে এখানে এখন। আমি ভাবো আমি দুজনই যোগদান করেছি। বাইরে টাইম আমরা মরবো, আমাদের চোখে কিছু থাকবে কিনা ওটাই ডাউট করে ফেলেছ। হ্যাঁ করবো না, তুমি তো আরো করা করবো না, তোমার তো আরো করা উচিত। তোমার চোখ ভাইয়ের নামটা কি? না আমার নাম করণ। করণ? আসল নাম হচ্ছে নিকোলাস। নিকোলাস? আচ্ছা করণ, বলছি যে এ আছে পেন ড্রাইভ লাগানোর জায়গা? আমারও আছে, আমিও খুব চা খাই। উত্তরবঙ্গ ডুয়ার্স চায়ের জায়গা। লাটাগুড়ি, নাগরাকাটা, মাল, চালসা এগুলো সবই চা বাগানের এরিয়া। অন্যদিকে বিন্দু, ঝালং, শামসিং, সুনতালে খোলা। আগে তো আরও চা বাগানগুলো ছিল, এখন সব ক্রমশ হারিয়ে যাচ্ছে অনেকটাই। আমরা ভেতরে ভেতরে যখন ঢুকবো চায়ের বাগানের ছবি তুলবো। লাল হয়ে গেছিল, ওটা থেকে কেটে ছেটে সবার ড্রাইভে এইটা ফটো কিন্তু সিলেক্ট করে দেবো আমি। তোমরা ফটো তোলো, তোমরা সবাই তোলো, কিন্তু সিলেক্ট করবো আমি। আমরা চালসার কাছে এসেছি, চালসা মোড়ে। ওই শিব মন্দির কোন জায়গায় না? আছে কিছু শিব মন্দির? शिव मंदिर है क्या? हाँ? एसएसजी अरे कौन छोटा शिव मंदिर ना के? इधर कोई है शिव मंदिर? कोई है क्या इधर? आगे है? ओ নাগরাকাটা। हाँ? कितने हो? আমরা যে জায়গাটা দিয়ে পেরোচ্ছি, এই ডান দিকে বাঁ দিকে এগুলো সব চাপড়ামারি জঙ্গলের এরিয়া। আজকে নীল ষষ্ঠী, তাই সুজাতা নেমেছে। এখানে একটা হনুমান মন্দির আছে, সঙ্গে শিবেরও মন্দির আছে। খুব সুন্দর মন্দির, ছোট্ট মন্দির। আমরা পুজো দিয়ে নেমে যাচ্ছি। আমরা এবার চলে যাবো সোজা রাজা ভাত খাওয়া। দূরে ট্রেন লাইন দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার যাওয়া রেল ব্রিজ। এই রাস্তাটা সোজা আলিপুরদুয়ার চলে গেছে। গুডরিক, গ্যান্ডাপাড়া গুডরিক চায়ের বাগান। এই ছবি আগেও তুলেছিলাম। আমরা বিন্নাগুড়ি স্টেশনের ধার দিয়ে যাচ্ছি।
জায়গাটা বিন্নাগুড়ি, এখানে খুব চিতাবাঘ বেরোয়। কাগজে প্রায় খবর হয় গৃহস্থের বাড়িতে চিতাবাঘ অ্যাটাক করছে। হামেশাই আসলে চিতাবাঘের অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে, তারা মানে জঙ্গলের মধ্যে খাবার পাচ্ছে না, তার জন্য শহরে নেমে আসছে। হাতি তো আছেই। আমরা জলদাপাড়া এরিয়া ঢুকে পড়েছি। অলং বন বাংলা ফের চলে গেলাম। আমাদের কাল জলদাপাড়ায় বুকিং আছে। এইখানে কাল আমাদের বুকিং আছে টুরিস্ট লজে। সত্যি কাল আমাদের এখানে বুকিং আছে। এই কালী মন্দিরটা শুয়ে তো মনে আছে? আমরা প্রায় এসে গেছি, হাসিমারার কাছে এসে গেছি আমরা। এই অঞ্চলটা জলদাপাড়া, পেছনে আমরা জলদাপাড়া এবং হলংয়ের টুরিস্ট লজের যে গেট এন্ট্রি, এটা পেছনে ফেলে এসেছি। রাস্তা খুব সুন্দর করে বানানো হয়েছে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে এই সরকার, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ প্লাস ট্যুরিজম। আমরা আগেও এসেছি কিন্তু এত সুন্দর ছিল না। রাস্তা তো অতীব সুন্দর। ফরেস্ট এরিয়া। আমরা তোরসা ব্রিজ পেরোচ্ছি। দূরে ট্রেন লাইন গেছে। হাসিমারা রেলওয়ে স্টেশন এরিয়া ছেড়ে যাচ্ছে। আমরা এখান থেকে ট্রেনে উঠেছিলাম, আলিপুরদুয়ার গিয়েছিলাম। এই রাস্তাটা জয়গাঁও থেকে চলে গেছে ক্রস করে লাইনটা। এই থিম্পু, এই রাস্তা থেকে ফুনসোলিং। ভুটান বর্ডার। এই লেভেল ক্রসিং পেরোবো আমরা হাসিমারা। তুই কাছাকাছি চাই, ইচ্ছে হয় তাই যেতে চাই, ইচ্ছে হয় তাই। হাসিমারা লেভেল ক্রসিং। বাদিকে হাসিমারা স্টেশন দেখা যাচ্ছে।
রাস্তায় চলে গেছে ভুটানের দিকে, গেটওয়ে অফ ভুটান, কুনসলিং। হাসিমারা হচ্ছে এয়ারবেস ভারতের। এখন তো ওই যে ব্রিজ বানাই নিছে তো। ব্রিজ বানিয়ে চায়ের বাগান। নালের উপরে আর উপরে ভুটান লেখা। আমরা হ্যামিল্টনগঞ্জে এসেছি। আজকে রবিবারের হাট বসেছে, তাই খুব ভিড়, কেনা বাজার চলছে, ছুটির দিন, রাস্তায় লোক অনেক বেশি, তার সঙ্গে ভোট আছে। ওদিকে ভোটের পতাকা দেখতে পাচ্ছি, সব দলীয় পতাকা। হ্যামিল্টনগঞ্জ খুব পুরনো, ব্রিটিশ আমলের জনপদ। আমরা রাজাভাত খাওয়ার দিকে যাচ্ছি, পাশেই রেল লাইন যাচ্ছে। যে রেল লাইন আমরা ছেড়ে এসেছি, নিউ মালে নেমে পড়েছিলাম, সেটা রাজাভাত খাওয়া হয়ে আলিপুরদুয়ার অব্দি যাবে। কিন্তু আমাদের ওই ট্রেনটি রাজাভাত খাওয়ায় থামতো না, আমাদের হাসিমারা ছিল। কিন্তু আমরা গাড়ি পাওয়ার সুবাদে হাসিমারায় না নেমে মালে নেমে গাড়ি করে আসছি। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রাজাভাত খাওয়া। আমরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে ঢুকে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা রাজাভাতখাওয়া চলে আসবো। এই পথ ধরেই জয়ন্তী যেতে হয়। এখানে বড় বড় সাপও পাওয়া যায়, পাইথন এই জঙ্গলে। এছাড়া বিষাক্ত সাপ আছে, আরও নানা ধরনের জন্তু জানোয়ার আছে। আমরা রাজাভাত খাওয়া জঙ্গল সাইডে চলে এসেছি। এই কাগজটি জমা দিতে হবে।
আমরা রাজাভাত খাওয়া এসেছি। এটা বক্সা জঙ্গল লজ, নিঃশব্দ নিরিবিলি। এখন দুপুর, তবে লজের মতো জায়গা নেই, সব ভর্তি। পাশ দিয়ে রেল লাইন গেছে। খুব সুন্দর। আমরা ভেতরটা দেখব। এটা রিসেপশন। টুরিস্টদের এখানেই এসে রিপোর্ট করতে হয়। পাখির ডাক, পোকামাকড়ের ডাক শোনা যাচ্ছে এখন থেকেই। সুন্দর করে সাজানো বাগানটা। আমরা হিমাচল প্রদেশে যাই বা উত্তরাখণ্ডে যাই, সর্বত্রই পাহাড়ি জায়গায় দেখেছি ফুলের যত্ন নেওয়া হয়। বিশেষ করে জিএমভিনের বাংলোগুলোতেও, এখানে দেখছি খুব সুন্দর করে বাগান সাজানো রয়েছে। এটা ক্যান্টিন। বাগানের ভেতর থেকে নেওয়া। খুব সুন্দর সাদা ফুল ফুটেছে। টগরের মতো দেখতে ফুলগুলো।